উপকূলীয় জেলা বাগেরহাটের কচুয়া উপজেলায় এবছর সুপারির রেকর্ড উৎপাদন হলেও বাজার দরে ধস নামায় চাষিদের মুখে হাসির বিপরীতে নেমেছে চরম দুশ্চিন্তা। গত বছরের তুলনায় ফলন উল্লেখযোগ্যভাবে বাড়লেও বিদেশি সুপারি বাজার দখল করায় স্থানীয়ভাবে নজিরবিহীনভাবে কমে গেছে বাংলাদেশি সুপারির চাহিদা ও দাম। জানা গেছে, জেলার কচুয়া উপজেলার সদর বাজারে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার প্রায় ৩ কোটি টাকার সুপারি কেনা বেচা হয়। চলতি বছর উপজেলায় ১,১০০ হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। এর মধ্যে উৎপাদন হয়েছে প্রায় ৮,৫০০ মেট্রিক টন। উৎপাদন বাড়লেও দাম না থাকায় পুরো মৌসুমে ক্ষতির শঙ্কায় কৃষকরা। আমরা সুপারিতে নির্ভরযোগ্য, কিন্তু এবার খুব সমস্যা আছে, সুপারিতে দাম পাচ্ছি না বাজার হিসেবে। বাদালের বাজারের চাইতে বাদাল ২০-২৫ জনে সুপারি কেনে, আমরাও কচুয়া ২ জনে কেনে। এই জন্য আমরা কচুয়ায় সুপারিতে কুড়ি প্রায় ৫০-১০০ টাকা কম পাই সবসময়। পার্শ্ববর্তী জেলায় পিরিজপুরের বাড়ি, আমরা হচ্ছে আমাদের কাছাকাছি এই বাজারটা থাকার কারণে আমরা এই বাজারে সুপারি নিয়ে আসি, বিভিন্ন বাজারে বিক্রি করি। প্রথম পর্যায়ে সুপারির দামটা বেশি ছিল, তখন ৭০০-৮০০-৯০০ টাকা পর্যন্ত, মানে আমাদের এখানে কুড়ি বলে এই সময়টা করে বিক্রি করতাম। এখন বাজার খুবই কম, এখন হচ্ছে বাজার হচ্ছে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা সর্বোচ্চ। ব্যবসায়ীরা বলছেন, বিদেশি সুপারি আমদানি বেড়ে যাওয়ায় দেশীয় সুপারির বাজার ভেঙে পড়েছে। সরবরাহ বাড়লেও দাম না থাকায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন চাষিরা। আমাদের এই কচুয়ায় ঐতিহ্যবাহী সুপারির হাট সপ্তাহে ২ দিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক হাটে আনুমানিক ৩ কোটি টাকা সুপারি ক্রয় বিক্রয় হয়। গত বছরের তুলনায় এবছর ফলন অনেক বেশি, কিন্তু কৃষক সেই আশানুরূপ দাম পাচ্ছে না, কেননা আমাদের মোকামে যে চাহিদা নাই। এর তুলনায় স্থানীয় যে লোকাল ক্রেতারা তারা দিন দিন লসের সম্মুখীন হচ্ছে, এই জন্যই তারা ব্যবসায় অনীহা প্রকাশ করছে। উৎপাদন বাড়লেও বাজার দর না থাকায় পুরো মৌসুম জুড়েই শঙ্কায় রয়েছে ব্যবসায়ী ও চাষিরা। প্রতি হাটে বাংলাদেশি মানসম্মত সুপারি বেশি থাকলেও বিদেশি সুপারির দাপটে বাজার দর কমে যায়। বিদেশি সুপারি নিয়ন্ত্রণ করা গেলে দেশীয় সুপারির চাহিদা আবারও বাড়বে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাবে বলে জানান ব্যবসায়ীরা। যে বছরে আমাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের ফসল ভালো, যার ফলে দাম কম, চাষিদের খুব সমস্যা হচ্ছে। এখন আমার দাবি হলো, এটা বাইরের থেকে যে সুপারিটা আসে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে সুপারি আসে, এইটা আমাদের দেশে যদি ইম্পোর্টটা না হয়, তাহলে আমাদের দেশের চাষিরা খুব সুন্দরভাবে এই আমাদের স্থানীয় সুপারিটার দাম ভালো পাবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাগেরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় কচুয়া বাজার। অন্যান্য বছরের চেয়ে চলতি বছরে কচুয়া বাজারে সুপারি আমদানি বেড়েছে, কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীদের সুপারি নিয়ে বসার জায়গা থাকে না। ফলে সুপারি ব্যবসায়ীদের ভোগান্তিতে পড়তে হয় বলে জানিয়েছে বণিক সমিতি। প্রতি হাটের দিন ৩০-৪০ ট্রাক সুপারি উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে দিত। এখন প্রতি হাটে ২ থেকে ৫ ট্রাকের বেশি সুপারি যায় না। অথচ এবছর ফলন বেশি। ২০ বছর আগে যে ফলন ছিল, এখন কিন্তু তার ২ গুণ, ৩ গুণ, ১০ গুণ ফলন বাড়ছে। বাড়ার পরেও কিন্তু এই বাজার সেই আগের সুপারি আর আসতেছে না। কারণ হলো একটাই কারণ, সেটা হলো এখানে জায়গার সংকুলন হচ্ছে না। যে জায়গা ছিল প্রায় ১ কিলোমিটার ধরে, প্রায় এই যে থেকে থানা থেকে শুরু করে 0 পয়েন্ট পর্যন্ত পুরা জায়গাটা ছিল সুপারির বাজার, ধানের বাজার, পাথর বাজার। এছাড়াও আওয়ামী নেতাদের দখলে থাকা বাজারের অধিকাংশ জায়গা উদ্ধার করে ব্যবসায়ী ও ক্রেতাদের স্বস্তি ফিরিয়ে আনার দাবি করছে বণিক সমিতির নেতারা। বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের এমপি সহ তাদের পরিবারের লোকজন নামে বেনামে এই সমস্ত জায়গা তারা দখল করে নিয়েছে এবং তাদের নিজেদের নামে সরকারি সম্পত্তি, খাস সম্পত্তি তাদের নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। এই সম্পত্তি যাতে দ্রুত উদ্ধার করা হয় এবং সুপারির বাজার যাতে তার হারানো ঐতিহ্য ফিরে পায়, কচুয়া বাজারের যে জৌলস ছিল সেই জৌলস যাতে ফিরে পায়, সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। চলতি বছরে কচুয়া উপজেলায় রেকর্ড পরিমাণ
1100 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে। লাভবান হওয়ার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কচুয়া উপজেলায় এবছর 1153 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে এবং প্রায় 8,500 টন সুপারি উৎপাদন হয়েছে এবং সুপারি উৎপাদন এবার বেশ ভালো হয়েছে। কৃষকরা খুশি এবং প্রথম দিকে কৃষকরা ভালো দাম পেয়েছে, পরবর্তীতে অবশ্য বিভিন্ন কারণে যথাযথ দাম পায়নি। তবে এ বিষয়ে আমি মনে করি কৃষি বিপণন অধিদপ্তর সচেষ্ট আছে, তো যাতে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়, এজন্য আমার মনে করি উপজেলা নির্বাহী অফিসার সহ সকলকে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।